দেশ রসাতলে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার যেন শুধু চেয়ে চেয়ে দেখছে। প্রকাশ্য দিবালোকে মানুষ হচ্ছে, মব করে প্রতিষ্ঠানগুলো তছনছ করা হচ্ছে, তাও সরকারের হুঁশ ফিরছে না। অন্তর্বর্তী সরকারের অবস্থাটা দেখলে মনে হবে বিশাল সমুদ্রের মাঝে কেউ খড়কুটো আঁকড়ে ধরে বেঁচে আছে। রাজনীতি, পররাষ্ট্রনীতি থেকে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, কোনো কিছুতেই তারা ঠিকভাবে অবদান রাখতে পারেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাগুলোতে একবার চোখ বোলানো যাক। সবচেয়ে বড় ব্যর্থতা হলো বিচার করতে না পারা। ওসমান হাদি বলেছিলেন, আমাদের এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যাতে ধরে তাকে বিচার করা হয়, না হলে নতুন কেউ জন্মাবে না। তার এই কথায় বিচার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল, অথচ হাদির শুটারের বিচার তো বহুদূর, তাকে ধরতেই পারেনি কোনো বাহিনী। গণমাধ্যমগুলো বলছে সে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে। অন্যদিকে গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে পুরো নিষ্ক্রিয়। শুধু ওসমান হাদির বিচারের বেলায় নয়, গত ১.৫ বছরে দেশে যতগুলো বড় খারাপি হয়েছে তার কোনোটারই দৃষ্টান্তমূলক বিচারের খবর পাওয়া যায়নি। বিচার করা যায়নি পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের। জুলাই আগস্টে এত প্রাণহানি ঘটিয়ে তারা এক্সিট নিয়ে দেশ ছেড়েছে। তাদেরকে ফিরিয়ে আনা তো দূর, কারা সহযোগিতা করেছিল সে ব্যাপারেও কোনো তদন্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের একটা বড়সড় ব্যর্থতা হল মব সংস্কৃতি থামাতে না পারা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারা। ধর্ম অবমাননার দায়ে হিন্দু এক যুবককে প্রকাশ্যে মারা, মূলধারার ২ পত্রিকা অফিসে দলবল নিয়ে চড়াও হওয়া, সাম্প্রতিক এসব মবে আইনশৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারেনি। দলগত মবের সামনে তারা যতটা না অসহায় ছিল তার থেকে বেশি নিষ্ক্রিয় ছিল। গত ১.৫ বছরে এমন মব বারংবার হয়ে এসেছে, কিন্তু সরকার তা পুরোদমে থামাতে পারেনি। ডক্টর ইউনূস নানা বিষয়ে কথা বললেও মব সংস্কৃতির বিরুদ্ধে জাতিকে সোচ্চার হওয়ার আহ্বান জানাননি। ক্ষমতায় বসার পর থেকেই অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জের মুখে ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্ষতিগ্রস্ত সব পুলিশ ফাঁড়ি এবং থানাগুলোকে এখনও পুরোপুরি কাজ করার মতো পরিস্থিতিতে আনা যায়নি। জুলাই আন্দোলনের সময় থানা থেকে বহু নিয়ে গিয়েছিল অপরাধীরা, যার অধিকাংশ এখনও উদ্ধার করা যায়নি। এতে বিভিন্ন এলাকায় অপরাধের ঘটনা অনেকটাই বেড়েছে। অন্তর্বর্তী সরকারের বড় একটা ব্যর্থতা দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় করতে না পারা। এই সরকারের সময় গোয়েন্দা সংস্থার তৎপরতা কমে গেছে উল্লেখযোগ্যভাবে। এখন অপরাধ কিংবা ষড়যন্ত্র কোনো কিছুই আগেভাগে শনাক্ত করতে পারছে না গোয়েন্দারা। অপরাধীরা অপরাধ করে আরামসে সীমান্ত পার হচ্ছে, তারপর সে খবর আসছে। এছাড়া গণ অভ্যুত্থানের সাথে জড়িত তরুণ নেতাদের হুমকি ধামকি নিয়েও সংস্থাগুলো সেভাবে ব্যবস্থা নিতে পারেনি। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার মাঝে বাহিনীগুলো সংস্কার না করতে পারাও রয়েছে। এখনও পুলিশ, সেনাবাহিনী ও সব বাহিনীর মাঝে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে, যারা মাঝে মধ্যেই ফেসবুকে নিজেদের মতামত দিয়ে ভাইরাল হয়। অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসা বাণিজ্যের অবস্থার সবচেয়ে বেহাল দশা হয়েছে। নতুন বিনিয়োগ নেই, পুরনো প্রক্রিয়াতেও উন্নতি নেই। ফলে বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান কমেছে, আয়ের খাতও সংকুচিত হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছিল সংস্কার ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে, অথচ সেখানে তারাই যেন পুরনো ব্যবস্থার নতুন মুখ। সরকারের সবকিছুতেই আশ্বাসের বাণী, বাস্তবে নেই সেসবের ছিটেফোঁটা। ক্ষমতা পাওয়ার ১ মাসের মধ্যেই সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার সব মিলিয়ে ৬টি আলাদা কমিশন গঠন করা হয়। পরবর্তী সময়ে আরও ৪টি সংস্কার কমিশন যুক্ত করা হয়েছিল। এই ১০টি কমিশনের কোথায় কি সংস্কার হওয়া প্রয়োজন তা নিয়ে কাজও শুরু হয়েছিল। এরপর রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে পূর্ণাঙ্গ সংস্কার কাজের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল সরকার। তবে এই সংস্কার কাজ কবে শেষ হবে তা এখনও জানা যায়নি, কারণ সংস্কার আটকে গেছে গণভোটে হ্যাঁ না এর মারপ্যাচে। সবকিছু মিলিয়ে ব্যর্থতার বেড়াজালে আটকে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার।